সিএস র্যাঙ্কের জন্য এমন একটি সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশন যেটা ব্যবহার করে আপনি হার্ড লবিতে অনায়াসে বুয়া করতে পারবেন। আপনার ভিতরে যদি হালকা পরিমাণও গেমিং স্কিল থাকে তাহলে আপনি এই ক্যারেক্টার কম্বিনেশনটা ব্যবহার করে আপনার সামনে যদি 4টা গ্র্যান্ড মাস্টার প্লেয়ারও থাকে আপনি অনায়াসে এই 4টা গ্র্যান্ড মাস্টার প্লেয়ারকে মেরে দিতে পারবেন। বেশি কথা বলে তোমাদের সময় নষ্ট না করে তোমাদের এই ক্যারেক্টার কম্বিনেশনটা দেখিয়ে দিই। গেমের ভিতরে আমরা টোটাল 4টা ক্যারেক্টার স্কিল ব্যবহার করতে পারি, তার 3টা প্যাসিভ স্কিল আর একটা অ্যাক্টিভ স্কিল। প্রথমে আমরা প্যাসিভ স্কিল গুলো দেখব। আমরা যেহেতু হার্ড লবিতে বুয়া করার চেষ্টা করব, অর্থাৎ গ্র্যান্ড মাস্টার এবং প্রো প্লেয়ারদের বিপরীতে আমরা ফাইট নেব, সেহেতু তারা যাতে আমাদেরকে হেডশট না মারতে পারে এজন্য আমরা ফার্স্ট প্যাসিভ ক্যারেক্টার নেব হচ্ছে উলফিরা ক্যারেক্টার। এবার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে জানা যাক। এই ক্যারেক্টারটি আপনাকে 7% হেডশট রিডিউস করবে, আর যদি ক্যারেক্টারটা ম্যাক্স থাকে তাহলে 21% হেডশট রিডিউস করবে। শুধু তাই নয়, এই ক্যারেক্টারটি আপনার হেডশট মারার ক্ষমতা 10 থেকে 30% পর্যন্ত বাড়িয়ে দেবে, অর্থাৎ আপনার এই ক্যারেক্টারটা যদি ম্যাক্স থাকে তাহলে 30% হেডশট ইনক্রিজ করে দেবে আপনার। দ্বিতীয় যে প্যাসিভ ক্যারেক্টারটি ব্যবহার করব সেটা হচ্ছে জাস্টিন বিবার বা যে ভাইবস ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে আপনি যখন এনিমির সাথে 15 মিটারের ভিতরে ফাইট নেবেন, অর্থাৎ ক্লোজ রেঞ্জে ফাইট নেবেন, তখন এনিমির দেওয়া ড্যামেজটা কম লাগবে আপনার। অর্থাৎ এই ক্যারেক্টার ব্যবহার করলে আপনি এনিমির সাথে শর্ট রেঞ্জে ফাইটের সময় এনিমি যে ড্যামেজটা আপনাকে দেবে তার থেকে 8% ড্যামেজ কম লাগবে। আমরা যেহেতু হার্ড লবিতে ফাইট নেব এজন্য আমাদের হেডশট মারার প্রয়োজন পড়বে বেশি। হেডশট কিন্তু গুলির রেট অফ ফায়ারের উপর নির্ভর করে, যে গুলির রেট অফ ফায়ার বেশি সেই গুলিতে কিন্তু হেডশটটা একটু বেশি। এজন্য যে কোনো গুলির হেডশট এবং রেট অফ ফায়ার বাড়ানোর জন্য আমরা পরের যে ক্যারেক্টারটা নেব সেটা হচ্ছে লুনা ক্যারেক্টার। ক্যারেক্টারটি আপনার যে কোনো গুলির রেট অফ ফায়ার 8% পর্যন্ত বৃদ্ধি করে দেয়। এখন দেখেন, আপনার কাছে যদি কোনো গুলির ডাবল রেট অফ ফায়ারের স্কিন থাকে আর আপনি যদি এই ক্যারেক্টারটি ইউজ করেন তাহলে আপনার গুলির রেট অফ ফায়ার কত বাড়তে চলে। আমরা যেহেতু শর্ট রেঞ্জে ফাইট নেব এজন্য আপনাদের যদি এসএমজি গানগুলোর মধ্যে যে কোনো একটি রেট অফ ফায়ার ডাবল থাকে তাহলে আপনারা একটু বেশি সুবিধা পাবেন। তো গেল 3টা প্যাসিভ ক্যারেক্টার। এখন সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাক্টিভ ক্যারেক্টারটা। আপনি যদি অ্যাক্টিভ ক্যারেক্টারটা ঠিকঠাক না লাগাতে পারেন এই কম্বিনেশনের সাথে তাহলে আপনার এই ক্যারেক্টারগুলো কোনো কাজেই দেবে না। মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভ ক্যারেক্টারটা জানানোর আগে তোমরা যারা ফ্রি ফায়ার গেমটা আমার মতো মোবাইল দিয়ে খেলো তারা ভিডিওটা একটা লাইক করে দাও আর কমেন্টে বলো তো তোমাদের আইডি লেভেলটা কত। এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভ ক্যারেক্টারের দিকে। তোমরা এই কম্বিনেশনের সাথে 2টা অ্যাক্টিভ ক্যারেক্টার ব্যবহার করতে পারো, একটা হচ্ছে তাতাসুয়া ক্যারেক্টার আর একটা হচ্ছে উকং ক্যারেক্টার। এই আপডেটের পরে কিন্তু উকং ক্যারেক্টারের অ্যাবিলিটিটা বাড়ানো হয়েছে। আগে উকং ক্যারেক্টারটা কিন্তু মাত্র 15 সেকেন্ড ব্যবহার করা যেত এবং শিল্ড টাইমটা ছিল বেশি, কিন্তু আপডেটের পরে কিন্তু এই অ্যাবিলিটিটা বাড়িয়ে 30 সেকেন্ড পর্যন্ত করা হয়েছে, অর্থাৎ এখন উকং ক্যারেক্টারটা কিন্তু 30 সেকেন্ড পর্যন্ত ব্যবহার করা যায় এবং এর শিল্ড টাইমটা মাত্র 70 সেকেন্ড। আমার মতে অ্যাক্টিভ ক্যারেক্টার হিসেবে এই উকং ব্যবহার করাই সবথেকে বেস্ট হবে। এই 4টা ক্যারেক্টার ব্যবহার করে কিন্তু তোমরা সিএস র্যাঙ্কের বুয়া করতে পারো এবং তোমাদের সামনে যদি গ্র্যান্ড মাস্টার প্লেয়াররাও থাকে খুব অনায়াসে তোমরা মেরে দিতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রিয়। যারা এখনো ভিডিওতে লাইক দাওনি একটু লাইকটা করে দিও, আর তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো।